বন্ধুরা, চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। শিকারের অপেক্ষায় আছি আমি, একটা যদি শিকার পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। আমি শিকার খুঁজে বেড়াই, জলাশয়ে কেউ যদি পানি পান করতে আসে তাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে সাবার করে দেব। এটা আমার জলাশয়। কারো আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে ডুবকি লাগাই পানির নিচে। সে যখন পানি পান করতে আসবে কামড়ে ধরে জলাশয়ের নিচে টেনে নিয়ে যাব। এখানে বেশ কচি কচি ঘাস আছে, ঘাস খেয়ে পেটটা আমার অনেক ভরে গিয়েছে। ছানাটাকেও মাঝে মাঝে এখানে নিয়ে আসবো ঘাস খাওয়ার জন্য, কিন্তু এখন বড্ড পানি তেষ্টা পেয়েছে, পানি পান করা যায়। বাহ, জলাশয়ের পানি তো বেশ স্বচ্ছ। ওরে কুমির, কেউ বাঁচাও! আমার সে কখন ঘাস খাওয়া হয়ে গেল, আর তুমি এখনো খেয়ে যাচ্ছ। হাতি ভাই, ও হাতি ভাই, আর কত খাবে বলো? আরে শোন শোন, তুই হলে ছোট্ট হরিণ ছাড়া, তোর পেটটাও ছোট, তাই তোর খাওয়া তাড়াতাড়ি হয়ে যায়। আমার মতো মস্ত হাতির খাওয়া কি অত তাড়াতাড়ি শেষ হয়? এত বেশি বেশি না খেলে আর শরীরটা চলে? তুমি এদিকে হরিণ ছানা হাতির সঙ্গে গল্প করছো, ওদিকে তোমার মা জলাশয়ে পানি পান করতে গেল, আর দুষ্টু কুমিরটা তার গলায় কামড় দিয়ে একদম পানির নিচে টেনে নিয়ে তাকে খেয়ে ফেললো। আমি নিজে দেখলাম গো, কিন্তু আমার তো আর কিছু করার ছিল না। আমি কি করতে পারবো বলো? না না, আমার মা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। তুমি ভুল দেখেছো, তাই না হাতি ভাই? এটা হতে পারে না। মা, মা! উঠো হরিণ ছানা, উঠো, কাঁদে না শোনা। এর একটা বিচার তো করতেই হবে এই দুষ্টু কুমিরের। তোমার মাকে খেয়েছে না, এ আরো অনেক পশু পাখিদের খেয়েছে। আমরা অবশ্যই রাজা মশাইয়ের কাছে যাব। তাতে কি লাভ বলো হাতি ভাই? আমার মা তো আর ফিরে আসবে না। কিন্তু তুমি কি চাও তোমার মার মতো আরো অনেকের পরিণতি এরকম হোক? তুমি যদি না চাও তাহলে আমার সঙ্গে রাজা মশাইয়ের কাছে চলো এর সমাধানের জন্য। তুমি আমার পিঠে চড়ে বসো, আমরা এখন রাজা মশাইয়ের কাছে রওনা হব। চলো কাক, রওনা দিই তাড়াতাড়ি আমরা। পিঠের উপরে শক্ত করে বসো কিন্তু হরিণ ছাড়া। কাক, উঠতে শুরু করলে চল। ভারী মজা, ভারী মজা। আমি হলাম গিয়ে বনের রাজা। আহা! রাজা মশাই কি ঘুমোচ্ছেন গো? আমি শিয়াল বলছি। আহা, এই রাজা হওয়া তো বড়ই সাজা। বলো কি বলবে শিয়াল? ওই হরিণ ছানার হাতি আপনার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছে গো রাজা মশাই। তা কি বলতে চাচ্ছ হাতি? বলো শুনি। আসলে রাজা মশাই, আমি একটা সমস্যার সমাধানের জন্য আপনার কাছে আর্জি নিয়ে এসেছি। এই জঙ্গলে একটি জলাশয় আছে, আর এই জলাশয়ে একটি দুষ্ট কুমির থাকে। ওই জলাশয়ে কেউ পানি পান করতে গেলে দুষ্ট কুমিরটা কামড়ে ধরে পানির নিচে নিয়ে তাকে খেয়ে ফেলে। গরু, ছাগল, মহিষ, ভেড়া, তারপর হচ্ছে হরিণ, যেটাই হোক না কেন সবার একই অবস্থা করে। আজকে তো এই ছোট্ট হরিণ ছানার মাটাকেও এই দুষ্ট কুমিরটা খেয়ে ফেলেছে। এভাবে তো আর চলতে পারে না। আমার কাছে তোমার না আসলেও চলতো হাতি। তুমি হলে মস্ত বড় প্রাণী, তোমার এক ঘাই তো ওই দুষ্টু কুমির কুপকাত হয়ে যেত। যাও যাও, এই সমাধান তুমি করতে পারবে। যত বড়ই হই না কেন, জঙ্গলের রাজা তো আর আমি নই। আপনি রাজা সিংহ মশাই, আর রাজা পাশে থাকলে প্রজাদের শুনতে পারে। আপনি যদি আমার সাথে থাকেন তাহলে এই সমাধান আরো সহজ হবে। ঠিক আছে, আমি না হয় তোমাদের সঙ্গে থাকলাম, কিন্তু জল হলো গিয়ে কুমিরের ঘর। কুমিরের ঘরে ঢুকে জলে গিয়ে তো আর ওর সাথে আমরা লড়াই করতে পারবো না। তার জন্য ওকে ডাঙায় তুলে নিয়ে আসতে হবে। সেজন্য দরকার টোপ ফেলা। যেমন মাছ ধরার জন্য আমরা টোপ ফেলি,
তেমন কুমিরকে ডাঙায় তুলে আনার জন্য টোপ ফেলতে হবে। তার জন্য দরকার একটি চালাক চতুর প্রাণী, যে বুদ্ধি করে ওকে ডাঙায় তুলে নিয়ে আসতে পারবে। তাহলেই আমরা বেটাকে কুপোকাত করতে পারবো সবাই মিলে। তাহলে ওই কাজটা আমার উপর ছেড়ে দিন রাজা মশাই, ওটা আমি খুব ভালোভাবে করতে পারবো। এই কাজটা যদি আমি না করতে পারি তাহলে আমাদের শিয়াল জাতির আর মান সম্মানই থাকবে না। তাহলে তো হয়েই গেল, সকলে প্রস্তুত হয়ে যাও, আমরা সবাই দুষ্টু কুমিরকে সাহায্য করতে যাব। আজকে এ পর্যন্ত একটাও শিকার খুঁজে পাই নাই, কি করি ভেবে পাচ্ছি না। ওই তো দূরে কি যেন একটা আসতে দেখা যাচ্ছে, তাড়াতাড়ি পানির নিচে লুকিয়ে পড়ি, বেটা আসলে গপ করে টেনে বেটাকে পানির নিচে নিয়ে টেনে নিয়ে যাব। সাহস করে তো বলে দিলাম কাজটা করতে পারবো, এখন তো মনে মনে ভয় হচ্ছে। জোরে কথা বললে তো দুষ্টু কুমিরটা টের পেয়ে যাবে। যাই, জলাশয়ে নামি তাড়াতাড়ি। ওই যে দুষ্টু কুমিরটা আসছে বোধহয়, এখনই লাফ দিয়ে ডাঙায় উঠতে হবে। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এই দুষ্টু কুমিরের হাত থেকে বাঁচাও। এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না, হা হা, আজকে তুই আমার শিকার, এটা আমার এলাকা। এটা তোর এলাকা তাই না রে? তবে দেখাচ্ছি মজা তোকে আজকে আমি। ছেড়ে দে সিংহ, আজকে তুই আর তোর শিয়াল দুটোকেই খাবো আমি। ভালো শিকার পেলাম আজকে আমি, হা হা। সিংহ রাজা, এটাকে ছেড়ে দেন, এখন এটা আমার শিকার, বেটাকে আমি সাহায্য করছি। তুই সিংহকে খাবি? এখন আমাকে খেয়ে দেখা তো দেখি তোর কত দম আছে। তুই এই জঙ্গলে অনেক পশুদের খেয়েছিস, বাঁচতে চাইলে পালা। ছেড়ে দে আদি, ছেড়ে দে, আমি আর কোনোদিন এই জঙ্গল আর জলাশয়ে আসবো না, আমাকে প্রাণে মারিস না রে।